নমস্কার, জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের আপনাদের সামনে আরও একটি নতুন সাজেকশন ভিডিও নিয়ে উপস্থিত। আজ আমি আলোচনা করব আপনারা যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে পড়াশোনা করছেন, আপনাদের এডুকেশন অনার্স সাবজেক্টের ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার আমি একসঙ্গে লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। ভিডিওটি যদি আপনাদের কাছে খুবই হেল্পফুল বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেকশান বা ইম্পর্টেন্ট প্রশ্নপত্র পেতে চাইছেন। বিগত বছরে যে সমস্ত প্রশ্নপত্রগুলো হয়েছিল তা আমাদের সাজেকশান থেকে প্রতিটি প্রশ্নপত্র কমন এসেছে, এবারেও কমন আসবে আশা করছি। তবে আমাদের এই প্রশ্নপত্রগুলো আমরা বিগত বছরের প্রশ্নপত্র থেকেই কিন্তু রেডি করেছি। এই সমস্ত প্রশ্নপত্র অর্থাৎ পার্টস অনার্স সমস্ত সাবজেক্টের প্রশ্নপত্রের উত্তরপত্র নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডেসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোটস সাজেকশান মানেই কিন্তু খুবই ভরসাযোগ্য কম্পিউটার টাইপ নোটস এবং হাই কোয়ালিটি নোটস, এটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সেমিস্টার 1 এবং 2 মিলে যে ফার্স্ট ইয়ার হচ্ছে সাজেকশান 2025, সাবজেক্ট এডুকেশন সিসিইডি 1 অর্থাৎ এডুকেশন অনার্সের ফার্স্ট পেপার প্রথমে আলোচনা করব, তারপরে সেকেন্ড পেপার। তবে আলোচনা করার আগে একটা কথা বলবো, আপনাদের যে নাম্বার প্যাটার্ন রয়েছে অর্থাৎ 10 মার্কের জন্য আপনাকে লিখতে হবে 2টি প্রশ্ন এবং 6 মার্কের জন্য আপনাকে লিখতে হবে 5টি প্রশ্ন। এই মিলিয়ে টোটাল আপনার লিখিত পরীক্ষা বা টার্মিন পরীক্ষা 50 মার্কের পরীক্ষা হবে। তো যে প্রশ্নগুলো আমি স্টার করে দেব সেই প্রশ্নগুলো অতীব ইম্পর্টেন্ট প্রশ্ন, সেই প্রশ্নগুলো আপনারা খাতায় লিখে নিন কিংবা স্ক্রিনশট করে নিয়ে পরীক্ষা এখনও কয়েকদিন বাকি আছে, ভালো করে পড়াশোনা করুন, আপনাদের পরীক্ষা খুবই ভালো হবে। প্রথম যে প্রশ্ন রাখা হয়েছে নাম্বার 1, কেন শিক্ষা অধ্যয়নকে সামাজিক বিজ্ঞান হিসাবে বিবেচনা করা উচিত নয় তা বর্ণনা করুন। অথবা শিক্ষাগত অধ্যয়নকে সামাজিক বিজ্ঞানের ডোমেনে অন্তর্ভুক্ত করা হয় তা আলোচনা করুন। এটা মোস্ট ইম্পর্টেন্ট 10 মার্কের জন্য। নেক্সট, শিক্ষার প্রকারভেদগুলি কী কী, অথবা প্রথাগত অপ্রথাগত বা প্রথা বহির্ভূত শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্য, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন 10 মার্কের জন্য। নেক্সট, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্যগুলি কী কী, অথবা শিক্ষার কোন লক্ষ্যটি অধিকতর গুরুত্বপূর্ণ, ব্যক্তিগত সমাজতান্ত্রিক। নাম্বার 4, শিক্ষার উপাদানগুলি কী কী, অথবা শিক্ষার নির্ধারকগুলি কী কী, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। শিক্ষার উপাদানগুলি কী কী অথবা শিক্ষার নির্ধারকগুলি কী কী। নাম্বার 5, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কী বোঝো, এর লক্ষ্য ও বৈশিষ্ট্যগুলি কী আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষা পরিচালনার বিভিন্ন নীতিগুলি কী কী, এটাও কিন্তু 10 মার্কের জন্য খুবই অনবদ্য একটি প্রশ্ন। নাম্বার 6, শিক্ষার বিভিন্ন মাধ্যমগুলি কী কী, শিক্ষার মাধ্যম হিসেবে পরিবার ও গণমাধ্যমের ভূমিকা, এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিতে পারেন। নাম্বার 7, শিক্ষার 4টি স্তম্ভ কী কী, অথবা শিক্ষার ভিত্তিগুলি আলোচনা করুন। নাম্বার 8, জ্ঞান কি, শিক্ষা কিভাবে জ্ঞানের বিকাশে সাহায্য করে, এটা 6 মার্কের প্রশ্ন আসতে পারে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহুবার পরীক্ষায় এসেছে এই প্রশ্নটা। নাম্বার 9, সংস্কৃতি কি, সংস্কৃতি কিভাবে শিক্ষাকে প্রভাবিত করে। নাম্বার 10, ডেরোর কমিশন টিকা, মোস্ট ইম্পর্টেন্ট 6 মার্কের জন্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 21 শতকে আন্তর্জাতিক কমিশন দ্বারা প্রকাশিত প্রতিবেদনটি লেখো। নাম্বার 11, শিক্ষাগত অধ্যয়নের প্রকৃতি ও পরিধি লেখো। নেক্সট হচ্ছে 12 নম্বর, টেকসই উন্নয়ন কি, শিক্ষা কিভাবে টেকসই উন্নয়নে সাহায্য করে। নাম্বার 3, শিক্ষা বিষয়ক শৃঙ্খলা কি, শিক্ষার উদারনৈতিক ও ব্যবহারিক শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো, এটা 10 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখছি, এটা আপনারা ভালো করে দেখে যাবেন। নাম্বার 14, শিক্ষাকে কেন সামাজিক বিজ্ঞান হিসেবে বিবেচনা করা উচিত নয়। নাম্বার 15, শিক্ষা ও সমাজ কিভাবে সম্পর্কিত, 6 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা।
নাম্বার 16 সামাজিকরণ কি, মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় এসেছে। নাম্বার 17 টিকা লেখো। 8টি রাইট টু অ্যাক্ট এডুকেশন, মানবাধিকার কি, এটা 6 মার্কের জন্য। এই প্রশ্নগুলো কিন্তু বহু ইউনিভার্সিটিতে বহুবার পরীক্ষায় এসেছে। নাম্বার 18 শিক্ষাগত অধ্যয়নের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। নাম্বার 19 মানব সম্পদ উন্নয়নে শিক্ষার ভূমিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার দিয়ে রাখলাম। নাম্বার 20 শিক্ষায় টিকা লেখো। মুদালিয়া কমিশন, বিশ্ববিদ্যালয় কমিশন বা বিদ্যালয় শিক্ষা কমিশন, এই কমিশন থেকে যে কটা কমিশন আমাদের এডুকেশনে রয়েছে, সেই কমিশন থেকে যে কোনো একটি কমিশন সম্পর্কে লিখতে হতেই পারে, এবং কমিশনের সুপারিশগুলো ভালো করে কিন্তু করে রাখবেন। নাম্বার 21 শিক্ষার উদারনৈতিক না ব্যবহারিক শৃঙ্খলা, এর সম্পর্কে যুক্তি দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 22 মানব সম্পদের ধারণা লেখো। নাম্বার 23 শিক্ষার মূল অধ্যয়নের কয়টি দিক আলোচনা করো, শিক্ষা ও সমাজ কিভাবে সম্পর্কিত। তো এই ছিল সিসিইডি অর্থাৎ এডুকেশন অনার্সের ফার্স্ট পেপারের একেবারে লাস্ট মিনিট সাজেকশন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো ভালো করে যাবেন, এর মধ্য থেকেই পরীক্ষা আসবে কনফার্ম, কারণ জ্ঞানদীপ স্টাডি সেন্টারের সাজেকশন মানেই কিন্তু কমনযোগ্য সাজেকশন। আর যারা নোটস এবং নোটস পিডিএফ আকারে কালেক্ট করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বার কিংবা ডিসক্রিপশন বক্সের মধ্যে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া থাকবে, সেখানে কিন্তু যোগাযোগ করতে পারেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমরা আলোচনা করব সিসিইডি অর্থাৎ এডুকেশন অনার্সের সেকেন্ড পেপার। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন সাবজেক্ট এডুকেশন 2025 সাজেকশন সিসিইডি 2 অর্থাৎ এডুকেশন অনার্সের সেকেন্ড পেপার। এটাও ঠিক তেমনি 50 মার্কের লিখিত পরীক্ষা হবে টার্ম এন্ড এক্সামের জন্য, 10 মার্কের 2টি এবং 6 মার্কের 5টি প্রশ্ন লিখতে হবে। যে প্রশ্নগুলো আমি স্টার করে দিচ্ছি, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। নাম্বার 1 শিক্ষার দার্শনিক ভিত্তি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 2 শিক্ষা দর্শনে প্রকৃতি পরিধি আলোচনা করো, এর বৈশিষ্ট্যগুলি কী। নাম্বার 3 অস্তিকতা ও নাস্তিকতা ধারণা দিন, এর বৈশিষ্ট্যগুলি আলোচনা করুন। নাম্বার 4 অধিবিদ্যা বলতে কী বোঝো, 6 মার্কের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 5 সাংখ্য দর্শনের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য, সাংখ্য দর্শনের যিনি জনক হচ্ছে কপিল মুনি, সাংখ্য দর্শন, সেই সাংখ্য দর্শনের ক্ষেত্রে তাৎপর্য লেখো, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 6 শান্তি শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। নাম্বার 7 ন্যায় দর্শনের শিক্ষাক্ষেত্রে তাৎপর্য আলোচনা করা, জ্ঞান তত্ত্ব কী, এই জ্ঞান তত্ত্বকে 6 মার্কের প্রশ্ন আসতে পারে। নাম্বার 8 বৌদ্ধ দর্শনের গুরুত্ব আলোচনা করো, এর শিক্ষাগত তাৎপর্য। প্রত্যেকটা কিন্তু এডুকেশনাল যে ইম্পর্টেন্ট সেটা কিন্তু খুবই আসে এই পরীক্ষাগুলোতে, মোস্ট ইম্পর্টেন্ট করে রাখবেন। নাম্বার 9 শিক্ষাক্ষেত্রে ইসলামী দর্শনের গুরুত্ব আলোচনা করো। নাম্বার 10 ভাববাদী বৈশিষ্ট্যগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে তাৎপর্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বহু ইউনিভার্সিটিতে এই প্রশ্নটা কিন্তু এসেছে বারংবার। নাম্বার 11 প্রকৃতিবাদী দর্শনের মূল নীতিগুলি কী কী, এর 6টি লক্ষ্য আলোচনা করো। নাম্বার 12 শিক্ষায় প্রয়োগবাদী দর্শনের গুরুত্ব কী, 6 মার্কের জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। নাম্বার 13 শিক্ষা কিভাবে মূল্যবোধকে উন্নীত করে এবং বিভিন্ন ধরনের মূল্যবোধগুলি কী কী, অথবা মূল্যবোধ মানে শুধুমাত্র মূল্যবোধ কী, এইটা একটা কোশ্চেন হতে পারে 6 মার্কের জন্য। ভারতীয় সংবিধানে উল্লেখিত 6টি মূল্যবোধের গুরুত্ব আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা কিন্তু একটু ভালো করে দেখে যাবেন এই প্রশ্নগুলো। এবার নেক্সট আমরা দেখে নেব পরের প্রশ্নটা কী রয়েছে। 14 নম্বর যে প্রশ্ন রাখা হয়েছে, জাতীয় সংহতিতে শিক্ষার ভূমিকা আলোচনা করো। নেক্সট 15 নম্বর কোশ্চেনটা আপনাদের 6 মার্কের জন্য, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেখেছি আমি, আন্তর্জাতিকতা বোধ কী, এটা 6 মার্কের জন্য আপনাদের কিন্তু খুবই আসবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু করে রাখবেন। নাম্বার 16 শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাবনাগুলি, খুব ইম্পর্টেন্ট, 10 মার্কের জন্য আসে। নাম্বার 17 শিক্ষাক্ষেত্রে স্বামী বিবেকানন্দের অবদান। নাম্বার 18 শিক্ষাক্ষেত্রে ইভান ইলচের অবদানগুলি আলোচনা করো। নাম্বার 19 ধর্মনিরপেক্ষতা কি, সংবিধানে ধর্মনিরপেক্ষ শিক্ষা সংক্রান্ত অনুচ্ছেদটি আলোচনা করো।
নাম্বার 20, শিক্ষাক্ষেত্রে রুশোর অবদান আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, যে প্রশ্নগুলো আমি রেখেছি প্রতিটা ইউনিট খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্নগুলো রাখা হয়েছে এবং বিগত বছরের প্রশ্নগুলি থেকে রেডি করা হয়েছে। অতএব এই প্রশ্নগুলো একটু ভালো করে যাবেন, আপনাদের ভালো নাম্বার 60% বা ফার্স্ট ক্লাস নাম্বার হতে কিন্তু বাধ্য। নাম্বার 21, ব্যাংকিং শিক্ষা কি, এক্ষেত্রে পাওলো ফেরির অবদান আলোচনা করো। নাম্বার 22, শান্তি শিক্ষা কি, শান্তি শিক্ষা যেন শিক্ষার পদ্ধতি আলোচনা করো, এটা আমি আগে বলেছি। নাম্বার 23, টিকা লেখো। অষ্টাঙ্গী মার্ক, ইসলামের 5টি স্তম্ভ, এটা কিন্তু 6 মার্কে আসতে পারে। জাতীয় সাক্ষরতা কর্মসূচি, জ্ঞান তত্ত্ব শিক্ষা কি। তো এই ছিল সিসিইডি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের লাস্ট মিনিট সাজেশন, একেবারে লাস্ট মিনিট সাজেশন, শেষ পর্যায়ে সাজেশন বলতে পারেন বা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলো মধ্যে থেকেই পরীক্ষায় আসবে। অবশ্যই প্রশ্নগুলো খাতা লিখে নিন, বাড়িতে স্টাডি করছেন, এই প্রশ্নগুলো আরও ভালো করে করুন। আর যারা নোটস এবং পিডিএফ আকারে সংগ্রহ করতে চাইছেন নোটসগুলো বা সাজেশন সংগ্রহ করতে চাইছেন, আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখানে আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এছাড়া যারা অফলাইন কিংবা অনলাইনে ক্লাস করতে চাইছেন আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। জ্ঞানদীপ স্টাডি সেন্টারের নোট মানে অনবদ্য এবং ভরসাযোগ্য কম্পিউটার টাইপ হাই কোয়ালিটির নোটস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পরীক্ষাটা ভালো করে দেবেন। ধন্যবাদ।